তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করবো তোমাদের পাঠ্য বইয়ের 105 পৃষ্ঠা। 105 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর। দেখো, এই বাম দিকের যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলোর তথ্যের উপর ভিত্তি করে ডান দিকের তথ্যগুলোর সাথে মিল করতে হবে। এখানে দেখো 1 নম্বরে কি বলছে। 1 নম্বরে একটা প্যাটার্ন দেওয়া আছে। এখানে দেখো 1 2 3 4 5 5টি ঘর দেওয়া আছে। 5টি ঘরের মধ্যে দেখো যে এখানে 3টি ঘর রং করা আছে। তাহলে বলতো 5 ভাগের 3 ভাগ রং করা আছে। তাহলে তোমাদের 1 নম্বর উত্তর হবে 5 ভাগের 3 ভাগ। 2 নম্বর দেখো বলছে দুইটি একত্রে কি? দুইটি একত্রে মানে হচ্ছে যোগফল। তাহলে দেখো এখানে 1 2 3 4 5, তাহলে 5 ভাগের কয় ভাগ রং করা আছে? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তাহলে 5 ভাগের 3 ভাগ। 2 নম্বরে দেখো 5 ভাগের 3 ভাগ যোগ হচ্ছে 5 ভাগের 3 ভাগ। যেহেতু একত্রে বলছে আমরা কি করব? যোগ করব। তাহলে কি হবে? 5 আর 3 আর 3 যোগ করলে হবে কত? 3 যোগ 3, তার মানে কত হবে? 6। তাহলে 5 ভাগের 6 ভাগ। তাহলে 2 নম্বর হয়ে যাবে। তারপর দেখো 3 নম্বর কি বলছে। 3 নম্বর বলছে যে এই ভগ্নাংশ সমতুল কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে কত? এটা 8 ভাগের 4 ভাগ রং করা আছে। তাহলে 8 ভাগের 4 ভাগ আছে রং করা। আর এখানে দেখো 1 2 3 4, তাহলে এখানে আছে 4 ভাগের 2 ভাগ রং করা। 4 ভাগের 2 ভাগ রং করা। দেখো এটি সমতুল কিনা আমরা দেখবো। তাহলে দেখো এখানে 4 ভাগের 2, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, আর এখানে 2 অক্ষে 2, 2 দুগুণ 4। দেখো এখানেও 2 ভাগের 1 ভাগ বের হয়েছে, এখানেও হচ্ছে 2 ভাগের 1 ভাগ বের হচ্ছে। তার মানে এটা এই দুটো হচ্ছে সমতুল। তারপর এটা তো বুঝতেই পারছো, 1 2 3 4, এখানে 4টার মধ্যে 4টা রং করা আছে। যেহেতু 4টার মধ্যে 4টা রং করা আছে, তার মানে এটাকে আমরা এক অংশ বলতে পারি। দেখো 3 নম্বর বলছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো, ভগ্নাংশগুলো শিখি। এখানে বলছে লব 7 হর 13। তাহলে লব 7 হর 13 আমরা জানি কি, লব উপরে থাকবে, হর কিছু থাকবে, নিচে থাকবে। তারপর হর 11 লব 7, তাহলে হর 11 লব 7। তারপর বলছে লব 9 হর 17, লব 9 হর 17। তারপর বলছে হর 12 লব 5, তাহলে হর 12 লব 5। এভাবে তোমরা লিখে দিবে। হ্যাঁ, এখানে তোমার দাগ টেনে চিত্রগুলো মিল করতে হবে তোমাদের। আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে একটি দাগ দেওয়া আছে। এখানে বাকি দাগগুলো কিভাবে হবে? এখানে দেখো 4 ভাগের 3 ভাগ। তাহলে এই যে 1 2 3 4, 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ। তাহলে এটা হচ্ছে এই 1 নম্বর সাথে তোমরা দাগ টেনে দিবা। হ্যাঁ, সুন্দর করে এখান থেকে এই পর্যন্ত দাগ টেনে দিবা। এই পর্যন্ত এইভাবে দাগ টেনে দিবা। তারপর দেখো 2 নম্বর হচ্ছে 5 ভাগের 1 ভাগ, এটা দেওয়া আছে। 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ কোনটার সাথে মিলে যায়? দেখো 1 2 3, 3 ভাগের এই যে 2 ভাগ রং করা আছে, তাহলে 3 ভাগের 2 ভাগ। তোমরা এইভাবে দাগ টেনে দিবা। হ্যাঁ, তারপর দেখো এখানে 6 ভাগের 1 ভাগ, তাহলে 6 ভাগ 1 2 3 4 5 6, 6 ভাগের 1 ভাগ। তোমরা এইভাবে দাগ টেনে দিবা। তারপর বলছে 5 ভাগের 3 ভাগ, তাহলে 5 ভাগের 3 ভাগ, এই যে 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে, 5 ভাগের মধ্যে 3 ভাগের রং করে দেখা যায়। তারপর এপাশেও ঠিক একই নিয়মে এখানে বলছে হিসাব করে দেখো 1 2 3 4 5, 5 ভাগের 3 ভাগ রং করা। তাহলে 5 ভাগের 3 ভাগ, তাহলে 5 ভাগের 3 ভাগ কোথায় লেখা আছে সেটার সাথে মিলাই দিবে। এই 5 ভাগের 3 ভাগ। তারপর দেখো এখানে বলা আছে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 6 ভাগের 1 ভাগ। এভাবে তোমরা এখানেও মিল করে দিবে, ডাক টেনে 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 মিল করে দিবে। আশা করি বুঝতে পারছো যে কোনটার সঙ্গে। এখানে বলছে নিচের ভগ্নাংশগুলো 3টি করে সমতুল ভগ্নাংশ লিখে। আমরা সমতুল ভগ্নাংশ লিখতে গেলে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে প্রথম ভগ্নাংশটা আছে 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ এই সমতুল ভগ্নাংশ করতে গেলে আমরা যে কাজটা করবো, প্রথমে 2 দ্বারা গুণ দেবো, হরকেও দেবো, লবকেও দেবো। দেওয়ার পর এখানে দেখো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপরেরটা তোমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে এখানে 3 দ্বারা গুণ করবো। 1 গুণন 3, আর নিচে হচ্ছে 2 গুণন 3, তাহলে 3 এখানে কত হবে? 3 অক্ষে 3, 3 দুগুণ 6। তারপরটা তোমরা 4 দিয়ে করবা, তাহলে কত হবে? 1 গুণন 4, আর এখানে হচ্ছে 2 গুণন 4, তাহলে কত হলো? 4 অক্ষে 4, 4 দুগুণ 8। তাহলে দেখো আমরা 3টা করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। প্রথমে 2 দ্বারা করলাম, তারপর 3 দ্বারা গুণ করলাম, তারপর 4 দ্বারা গুণ করলাম। অবশ্যই লব এবং হরকে দুটাকে তোমরা গুণ করে নিবা। এভাবে তোমরা ছকটা পূরণ করে নিবা। হ্যাঁ, তারপর দেখো এখানে তোমাদের 106 পৃষ্ঠায় দেখো এখানে বলছে নিচের ভগ্নাংশের জোড়গুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। তাহলে এইগুলো তোমার পরীক্ষা করে খালি ঘরে লিখতে হবে সমতুল কি সমতুল নয়।
তাহলে এখানে দেখো আমি প্রথমটা করে দিচ্ছি 5 ভাগের 2 ভাগ আর হচ্ছে 10 ভাগের 3 ভাগ। আমরা সমতুল কি সমতুল নয় এটা করার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আর গুণ করবো। তাহলে দেখো 5 গুণন 3, 3 পাঁচা কত 15, 2 গুণন 10, 2 গুণন 10, তাহলে 10 দুগুণ 20। এখন দেখো এইটা হচ্ছে 15, এইটা হচ্ছে 20। আমরা এই দুইটা যখন গুণফল দুটো সমান হবে তখন তাকে সমতুল বলবো, আর যখন সমান হবে না তাকে বলবো সমতুল নয়। আচ্ছা বলো তো এটা সমতুল কিনা? তাহলে আমরা বলবো সমতুল, সমতুল নয়, এভাবে লিখে দেবো। তারপরটা আমি দেখা দিচ্ছি 7 ভাগের 2 ভাগ আর হচ্ছে 21 ভাগের 6 ভাগ। দেখো আমাদের আর গুণ করি, তাহলে এখানে কি হবে 7 গুণন 6, তাহলে 6 7 কত 42, আর এখানে হবে 2 গুণন 21, তাহলে কত হবে 21 দুগুণ 42। আচ্ছা বলেন তো যে এই দুইটা কি? অবশ্যই সমতুল। আমরা বলবো যে এটা এই দুইটা হচ্ছে সমতুল। এভাবে তোমরা সমতুল এবং সমতুল নয় যে অঙ্কগুলো আছে সবগুলো করবা, তারপর ডান দিকে উত্তর দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের 105 এবং 106 পৃষ্ঠা কিছু অংশ দেওয়া হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো কিভাবে তোমাদের সমাধান করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।